হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন, ওভার, অ্যাভাব এই তিনটা প্রিপোজিশন পড়ব। তো অন, ওভার, অ্যাভাব আমরা সবাই জানি তিনটা মানে হচ্ছে উপরে, কিন্তু তিনটার লেভেল হচ্ছে তিন রকম। আমি প্রথমেই বলি, অনটা হচ্ছে অন তেমন আজকে ডিটেলস পড়বো না, আমরা ওভার অ্যান্ড অ্যাভাব এই দুটো ডিটেলস পড়বো। অনটা জাস্ট যেহেতু এই দুইটার সাথে রিলেটেড এই জন্য অনটা বলে নিচ্ছি। এটা একটা সারফেস যদি হয়, তো সারফেসের উপর লাগানো অবস্থায় কিছু থাকলে আমরা কি ইউজ করব? অন। এরপর সারফেসের ঠিক অনের উপরে, মানে সারফেসের উপরে বাট লাগানো নাই, সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে ওভার। আরেকটা জিনিস খেয়াল করবেন, ওভার যখন কোনো কিছু আমরা ইউজ করি ঠিক মাথার উপর, দ্যাট মিনস 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আপনি এখানে যদি আপনি দাঁড়ায় থাকেন, মনে করেন এটা আপনি দাঁড়ায় আছেন, ঠিক আপনার উপরে একটা মাথার ঠিক উপরে একটা কিছু আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দুজনের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনি ওভার ইউজ করতে পারেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল দুজনের মধ্যে। আর এখন অ্যাভাব কখন ইউজ করবেন? দেখেন, এটা যদি সারফেস হয়, যদি এইখানে কোনো একটা অবজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে এটার বাহিরে, আপনার সারফেসটা ঠিক বাইরে। আমি যদি বাংলায় বলি, ঠিক মাথার উপরে থাকবে না, মাথার উপরে যদি সরি ঠিক মাথার উপরে যদি না থাকে, একটু সাইডে থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাভাব ইউজ করবেন। নট ডিরেক্টলি ওভারহেড, সরাসরি মাথার উপরে না থাকলে আপনি অ্যাভাব ইউজ করবেন। আর যদি মাথার উপরে থাকে তাহলে ওভার, আর যদি কোনো কিছুর উপরে থাকে তো লাগানো থাকে, সেই ক্ষেত্রে অন। এটা হচ্ছে খুবই বেসিক ইউজ, এটা মোটামুটি অলমোস্ট আমরা সবাই জানি যে অন, ওভার, অ্যাভাব কখন ইউজ করতে, মানে এরকম একটা সাবস্টেন্সের ক্ষেত্রে, রাইট? তো এখন আমরা যদি একটু ডিটেলসে যাই, অন তেমন ডিটেলস পড়বো না, ওভার অ্যান্ড অ্যাভাব এই দুইটার ডিটেলস পড়বো। তো প্রথমে আসেন, অ্যাভাব অ্যান্ড ওভার এই দুইটার কমন ইউজ কি, বা কোথায় একটার পরিবর্তে আরেকটা ইউজ করতে পারেন, কমন অথবা ইন্টারচেঞ্জেবল ইউজটা কি? ইন্টারচেঞ্জেবল, একটাকে আরেকটা দ্বারা চেঞ্জ করতে পারবেন। এক নাম্বার যে পয়েন্ট, যদি হায়ার দেন, কোনো কিছু থেকে উঁচুতে কোনো কিছু বোঝায়, আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। হায়ার দেন, মনে করেন আপনি সমুদ্রে বিচে গেলেন, তো সেইখানে আপনি যখন পানিতে নামলেন তখন ঢেউ এসে পানিটা আপনার হাঁটুর উপরে উঠে গেল, আপনি এটা কিভাবে ইংলিশ করবেন? দ্য ওয়াটার কেম আপ এখানে অ্যাভাব অথবা ওভার দুইটাই ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। ওভার মাই নিজ, আমার হাঁটুর উপরে চলে আসতে পারি। তো এইটা হায়ার দেন, কোনো কিছু থেকে যদি কোনো কিছুর উপরে বোঝানো হয়, সেই ক্ষেত্রে আপনি অ্যাভাব অথবা ওভার যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে কমন বা ইন্টারচেঞ্জেবল ইউজ। এরপরে আরেকটা আছে বুকসের ক্ষেত্রে, আপনি এখানে ইন্টারচেঞ্জেবল হবে না, স্লাইটলি একটু ডিফারেন্স আছে বুকস অর পেপারের ক্ষেত্রে। সাপোজ আপনি একটা স্টোরি বুক পড়তেছেন, তো স্টোরি বুকের একটা পেজ ছিল, যে পেজটা খুবই ইন্টারেস্টিং, তার আগের পেজে হয়তো কেউ পড়তেছে, তখন আপনি বললেন যে পরের পেজে খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, তো আপনি এটা কীভাবে বলবেন? সি, মানে পরের পেজে যাওয়ার জন্য কীভাবে বলবেন? সি ওভার। সি ওভার মানে লুক অ্যাট দ্য আদার পেজ, অন্য পেজে দেখো বা পরের পেজটাতে দেখো। ঠিক এখন যদি স্টোরিটা, ইন্টারেস্টিং স্টোরিটা পরের পেজে না থেকে আগের পেজে থাকে, তখন এটা কীভাবে বলবেন? সি অ্যাবাউট। সো বই অথবা কোনো পেপারের ক্ষেত্রে পরের কোনো কিছু পরের পেজে যাইতে হলে সি ওভার, আর উপরে কোনো পেজে যাইতে হলে সি অ্যাভাব। এই দুটো কমন ইউজ বা ইন্টারচেঞ্জেবল ইউজ, যদিও এটা ইন্টারচেঞ্জেবল ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু অনেকটা কমন, এই জন্য আমি দুটাকে একই সাথে রাখছি। তো এখন আসেন, কখন আপনি একটা, যেখানে আপনাকে শুধু এভাবে ইউজ করতে হবে বা কোনো কোনো ক্ষেত্রে শুধু ওভারই ইউজ করতে হবে। আচ্ছা, আমি আরেকটু এই দুটো আরেকটু ইলাবোরেট করি, যদি আমার মনে হচ্ছে প্রথমে ইলাবোরেশনটা কম হয়েছে, আরেকটু ইলাবোরেট করা যায়। যেমন আমি যদি ওভার অ্যান্ড অ্যাবাভ এরকম একটা এক্সাম্পল দিই, দ্য বয় লিফটেড হিজ হ্যান্ডস above to touch
the fan over his head. এইখানে দেখেন, এইখান থেকে আপনি ওভার অ্যান্ড অ্যাবভ দুইটার ইউজটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এই এক্সাম্পল থেকে। দ্য বয় লিফটেড হিজ হ্যান্ডস অ্যাবভ, অ্যাবভ মানে উপরে, শূন্যে উঠানো, শূন্যে উঠাইছে কিন্তু ঠিক তার মাথার উপরে না। আপনি যখন শূন্যে উঠাচ্ছেন ঠিক মাথার উপরে পারপেন্ডিকুলারলি না বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, একটু সাইডে আছে, এই জন্য অ্যাবভ। টু টাচ দ্য ফ্যান ওভার হিজ হেড, যখন ওভার হিজ হেডটা বলতেছি তখন মানে বোঝাচ্ছে ফ্যানটা ঠিক তার মাথার উপরে আছে, রাইট। ফ্যানটা ঠিক তার মাথার উপরে যদি থাকে তখন আপনি ওভার বলবেন। আমি যদি আরেকটা এক্সাম্পল এরকম দেই, দ্য প্লেন ইজ হোভারিং। এখন ওভার বা অ্যাবভ কোনটা ইউজ করবেন? আমি যদি ওভার মাই হেড দেই, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, মাথার উপর প্লেন ওভার করলে, ওভার মাই হেড কারেক্ট। এখন যদি আমি জাস্ট এইখানে হেডের পরিবর্তে প্যালেস দেই, কোনো একটা প্রাসাদের উপর হোভার করতেছে কোনো একটা প্লেন, তখন কি হবে? তো প্যালেসের ঠিক উপরে যদি না হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি না হয়, একটু সাইডে, কারণ প্যালেসের উপর বা কোনো রাজপ্রাসাদের ঠিক উপরে যে প্লেন হোভার করার কোনো কারণ নেই, কারণ আই মিন চারপাশে হোভার করে। সো এখানে আপনি চারপাশ মিনস নট সরাসরি উপরে, একটু সাইডে, সো এখানে আপনি অ্যাবভ দেন। অ্যাবভ দ্য প্লেন ইজ ওভারিং অ্যাবভ দ্য প্যালেস ওভার মাই হেড। সো আপনার দেখতে হবে পরে কি আছে, সেটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স যদি লিখি, my house is above the lake. দ্যাট মিনস লেকের উপরে, এখন লেকের সরাসরি উপরে না, লেকের সাইডে কোনো একটা পাশে। লেকের উপরে বলতে লেকের উপর সাইডে কোনো একটা পার্শ্বে উপরে বোঝাচ্ছে, এই জন্য অ্যাবভ, নট সরাসরি উপরে, কোনো একটা সাইডে উপরে, নট ডিরেক্টলি ওভার দ্য হেড। এই জন্য মাই হাউস ইজ অ্যাবভ দ্য লেক হবে, ইজ ওভার দ্য লেক হবে না। সো আই হোপ যে ওভার অ্যান্ড অ্যাবভ এখন এই বেসিক যে ডেফিনেশনটা আছে বা বেসিক যে ইউজটা আছে এটা পারবেন। তো কমন ইউজটা তো আগেই দেখাইলাম। এখন দেখেন যেখানে স্পেশাল কেস, যেখানে আপনাকে শুধু অ্যাবভে ইউজ করতে হবে আর যেখানে শুধু ওভার ইউজ করতে হবে, একটাকে আরেকটা দ্বারা রিপ্লেস করার কোনো স্কোপ নেই। তো অ্যাবভ প্রথমে আমি ইউজ করতে হবে পারবেন হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে। এখানে ওভার টেম্পারেচার বোঝানোর ক্ষেত্রে ওভার ইউজ করার কোনো স্কোপ নাই, আপনাকে অবভিয়াসলি অ্যাবভ ইউজ করতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দিই, দ্য টেম্পারেচার, আচ্ছা, দ্য টেম্পারেচার is above 35 degrees Celsius in summer. 35 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকে গ্রীষ্মকালে টেম্পারেচার। সো এখানে আপনি ওভার ইউজ করতে পারেন না, উপরে থাকে কিন্তু উপরে কথাটা আছে, কিন্তু আপনি ওভার ইউজ করবেন না, অন সম্ভব না। অবভিয়াসলি আপনাকে অ্যাবভ ইউজ করতে হবে, যেহেতু এখানে টেম্পারেচার আছে। টেম্পারেচারের ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে অ্যাবভ ইউজ করতে হবে। এরপরেরটা আছে না হাইট, যদি হাইট বেশি বোঝানো হয় সেই ক্ষেত্রে আপনাকে অ্যাবভ ইউজ করতে হবে, ওভার ইউজ করার কোনো স্কোপ নেই। লাইক হার হাউস is আচ্ছা 200 meters above sea level, sea level থেকে 200 মিটার উপরে তার বাড়ি। যেহেতু এখানে হাইট বোঝানো হচ্ছে 200 মিটার উপরে, সো 200 মিটার ওভার সি লেভেল, ভুল, ওভার দিলে অবভিয়াসলি আপনাকে অ্যাবভ দিতে হবে, যেহেতু এখানে হাইট বোঝানো হচ্ছে। তারপরেরটা 3 নম্বর, হায়ার র্যাঙ্ক, পুলিশ, আর্মি বা এরকম কোনো অফিসিয়াল র্যাঙ্কিংয়ে হায়ার র্যাঙ্ক বোঝানো হইলে অবভিয়াসলি আপনাকে অ্যাবভ ইউজ করতে হবে। লাইক কন্ট্যাক্ট দ্য পারসন অ্যাবভ, কন্ট্যাক্ট দ্য পারসন অ্যাবভ। মনে করেন কোনো একজন সরকারি কর্মকর্তা, ওনার উপরে হয়তো কেউ
কোনো অভিযোগ করলো, তখন উনি বললো যে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার জন্য উনি বললো যে আমার বসের সাথে আপনি কন্ট্যাক্ট করেন বা আমার বসের সাথে যোগাযোগ করেন। তো কন্ট্যাক্ট দ্য পারসন অ্যাবাভ, মানে আমার উপরে যিনি আছেন বা আমার উপর র্যাঙ্কে যিনি আছেন ওনার সাথে কন্ট্যাক্ট করেন। তো কন্ট্যাক্ট দ্য পারসন অ্যাবাভ, দ্যাট মিনস হায়ার র্যাঙ্ক বোঝানো হয়েছে। সো হায়ার র্যাঙ্ক থাকলে আপনাকে অবশ্যই অ্যাবাভ ইউজ করতে হবে। তারপরটা হচ্ছে কোনো একটা রেফারেন্স পয়েন্ট, যেটাকে আমরা ধরে নিই কোনো একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট বা কোনো একটা রেফারেন্স পয়েন্ট, আমরা এটা হায়ার দেন স্ট্যান্ডার্ড পয়েন্ট। কোনো একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট সব কিছুরই থাকে যেটা দ্বারা আমরা জাজ করি। তো এই স্ট্যান্ডার্ড পয়েন্টের উপরে কোনো কিছু থাকলে আপনি অবভিয়াসলি অ্যাবাভ ইউজ করবেন। লাইক অ্যাবাভ এক্সপেকটেশন, আমি যদি একটা সেন্টেন্স এরকম বলি, শি ইজ ওয়েল অ্যাবাভ অ্যাভারেজ, সে অ্যাভারেজ থেকে ভালো, শি ইজ ওয়েল অ্যাবাভ অ্যাভারেজ, সে অ্যাভারেজ থেকে ভালো। তার মানে স্ট্যান্ডার্ড পয়েন্ট আমরা একটা অ্যাভারেজ, মানে কতটুকু ভালো একটা স্ট্যান্ডার্ড আমরা সেট করি। তো এর থেকে যদি অ্যাভারেজ যেটাকে আমরা বলে থাকি, তো অ্যাভারেজ থেকে বেশি ভালো হলে আমরা অ্যাবাভ ইউজ করব, কখনো ওভার অথবা অন ইউজ করা সম্ভব নয়, যদিও এখানে উপরে বোঝানো হচ্ছে। সো এই চারটা ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি অ্যাবাভ ইউজ করতে হবে। এরপর আসেন ওভারের এরকম কিছু ইউজ আছে যেগুলা অ্যাবাভ দ্বারা রিপ্লেস করা সম্ভব না। ওভার, প্রথমে আসেন কভার্ড আপ থাকবে, কভারিং থাকবে এবং সেটা টাচড থাকবে। কভারিং এমন টাচড, আপনি কোনো কিছু কভার করছেন এবং সেটা টাচ আকারে থাকবে। আমরা যখন কাশি দিই তখন নর্মালি আমরা কি করি, মুখ ঢেকে নিই। তো এটা আপনি যদি ট্রান্সলেশন করেন কীভাবে করতে পারেন, পুট ইউর হ্যান্ড over your mouth when you cough. Put your hand over your mouth when you cough. আচ্ছা, আমি যে জিনিসটা ক্লেম করলাম যে কভারিং থাকতে হবে এবং টাচ অবস্থায় থাকতে হবে। তো পুট ইউর হ্যান্ড ওভার ইউর মাউথ হোয়েন ইউ কফ, হাত যখন আমরা হাত দিয়ে কী করি, মুখটা কাভার করি, অবশ্যই হাতটা তখন মুখের মধ্যে লাগানো থাকে। এই জন্য টাচ সিচুয়েশনে এবং কভারিং থাকলে আপনি ওভার ইউজ করতে পারেন, সেখানে অ্যাবাভ ইউজ করতে পারবেন না, যদিও এটা উপরে বোঝানো হচ্ছে। এবং এখানে অনও কিন্তু আমি বলতে পারেন যে এখানে তো কি বলে সারফেসের সাথে লাগানো আছে, আমার ফেসটাকে যে একটা সারফেস চিন্তা করি, সো সারফেসের সাথে লাগানো আছে, তাহলে অন কেন ইউজ করতে পারবো না? যেখানে এখানে কভারিং থাকার জন্য আপনি অন ইউজ করতে পারবেন না। অন কখনো কভারিং বোঝায় না। অন জাস্ট কোনো একটা প্লেসের উপর কোনো অন্য একটা কিছু থাকা, নট কভারিং। যেমন আপনি যদি লেগ কভার করার কথা বলেন বা আপনার হাত কভার করার কথা বলেন, সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে ওভার ইউজ করতে হবে, অন ইউজ করলে চলবে না। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এটা মুছে ফেলবো, শি পুটস এ quilt over her bed. বিছানার উপর সে একটা চাদর রাখলো। তো বিছানার উপর চাদর রাখা মানে কি, অবভিয়াসলি বিছানাটাকে কাভার আপ করতেছে। যেহেতু কাভার আপ এবং বিছানা অবভিয়াসলি টাচড বা সিচুয়েশনে থাকতেছে, একটা আরেকটা স্পর্শ করে আছে, তাহলে অবভিয়াসলি আপনাকে এখানে কি ইউজ করতে হবে, ওভার ইউজ করতে হবে। তো সেকেন্ডটাতে যাই আমরা। সেকেন্ড যেটা সেটা হচ্ছে মুভমেন্ট অথবা ক্রস। মুভমেন্ট অথবা ক্রস কিছু করলে সেক্ষেত্রে আপনি ওভার ইউজ করতে পারেন। লাইক যদি একটা এক্সাম্পল এরকম হয়, আচ্ছা, ইলেকট্রিসিটি কেবল stretch over the field. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন মুভমেন্ট বা ক্রস, কোনো কিছু ক্রস করে, ওভার দ্য ফিল্ড, ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ভিলেজ, তখন এক্ষেত্রে ওভারের পরিবর্তে আমরা অ্যাক্রসও ইউজ করতে পারি। ওভারের পরিবর্তে তখন আপনি অ্যাক্রসও ইউজ করতে পারেন, ক্রস বা মুভমেন্ট বোঝানো হলে। এরপরে 3 নাম্বারটা
আচ্ছা এই মুছে ফেলি, নিচে হয়তো দেখা যাবে না। তারপর হচ্ছে এজ। যখন একজনের থেকে আরেকজনের বয়স বেশি আমরা বলি, তখন সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে ইউজ করতে হবে ওভার এজের ক্ষেত্রে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, ওকে, ইউ হ্যাভ টু বি ওভার 18 টু ওয়াচ দিস মুভি। তোমাকে 18 বছরের বেশি হইতে হবে এই মুভিটা দেখার জন্য। যেহেতু এজ বোঝানো হচ্ছে, অবভিয়াসলি আপনাকে ওভার ইউজ করতে হবে এখানে অ্যাবাভ, যেহেতু এজ একজনের থেকে আরেকজনের বেশি এজ বা কোনো একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট থেকে বেশি এজ হতে হবে, যেহেতু বয়সটা আছে, সো অবভিয়াসলি আপনাকে ওভার ইউজ করতে হবে। বয়স থাকলে কখনো অ্যাবাভ ইউজ করতে পারবেন না, যদিও উপরে বোঝানো হচ্ছে যে 18 বছরের বেশি, বেশি মানে হচ্ছে উপরে, 18 বছরের উপরে হইতে হবে, কিন্তু এখানে আমরা বলতে পারি তো অন বা অ্যাবাভ কেন ইউজ করতে পারবো না, এটা হচ্ছে এজের জন্য অবভিয়াসলি আপনাকে ওভার ইউজ করতে হবে। তারপর হচ্ছে স্পিড। তো স্পিড তো আমরা জানি 8 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, এরকম কিছু যদি স্পিড বোঝানো হয়, বাইকের স্পিড, গাড়ির স্পিড, যে কোনো কিছু স্পিড, সেই ক্ষেত্রে আপনাকে ওভার ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি ড্রাইভিং ওভার 60 কিলোমিটার পার, 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার থেকে বেশি, এখানেও কিন্তু উপরে, সো উপরে অ্যাভাব 60 কিলোমিটার পার আওয়ার, 160 কিলোমিটার পার আওয়ার না, অবভিয়াসলি আপনাকে ওভার 60 কিলোমিটার পার আওয়ার লিখতে হবে, যদিও এটা উপরে বোঝানো হচ্ছে, আপনি অ্যাভাব বা অন দ্বারা ওভারকে রিপ্লেস করতে পারবেন না। ড্রাইভিং ওভার 60 কিলোমিটার পার আওয়ার ইজ ভেরি ডেঞ্জারাস। তো এই ক্ষেত্রে স্পিড যেহেতু আপনাকে ওভার ইউজ করতে হবে। তারপরেরটা লাস্টটা 5, নাম্বার আর মোর দেন কোনো কিছু, সেই ক্ষেত্রেও আপনাকে ওভার ইউজ করতে হবে। লাইক আই মেট 20 people at the party, আমি 20 জনের বেশি বা 20 জনের উপরে লোকের সাথে মিট করছিলাম পার্টিতে। তো এখানে কি দিবেন আপনি, ওভার, অ্যাবাভ, অন, তিনটা অর্থ হইতে উপরে, অবভিয়াসলি আপনাকে ওভার দিতে হবে। নাম্বার বোঝানো হইলে বা কোনো কিছু থেকে মোর দেন, কোনো কিছু মোর দেন, ওইখানে ছিল হায়ার দেন, আর এখানে হচ্ছে মোর দেন। সো মোর দেন কোনো কিছু থাকলে সেখানে আপনাকে ওভার ইউজ করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই। আই হোপ যে অন, ওভার, অ্যাবাভ তিনটার ইউজ এখন পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।